আসসালামু আলাইকুম। আজকে আমরা ফরট্রান প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই যে উপরে যে প্রবলেমটা দেখা যাচ্ছে এখানে এই যে মার্ক করতেছি আমি, এই প্রবলেমটাকে আমরা সমাধান করব। প্রবলেমটা হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল। তো এই ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য পরীক্ষায় প্রশ্নটা আসবে এরকমভাবে, ইউজিং ফরট্রান প্রোগ্রাম সলভ দ্য প্রবলেম, এরকম এটা দেওয়া থাকবে, বা ফরট্রান প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই ধারার যোগফল নির্ণয় করুন, এরকমভাবে প্রশ্ন দেওয়া থাকবে। তো চলুন এটাকে সমাধান করি। তো সমাধান করার জন্য আমার ফরট্রান প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান করার জন্য প্রথমেই আমাকে আমাকে লিখতে হয় প্রোগ্রাম। প্রোগ্রাম ওকে, প্রোগ্রাম লিখলাম। তো প্রোগ্রাম লেখার পরে এখানে আমাদের কিছু নাম দিতে হবে। নাম দিলাম, আমি এখানে একটা নাম দিলাম সিরিজ। নাম দিলে এটা পরবর্তীতে আর কি খুঁজে পেতে সুবিধা হয়, বা প্রোগ্রামটা কিসের এটা মানে বুঝতে সুবিধা হয় আর কি। আচ্ছা, সিরিজ। আচ্ছা, আমার কম্পাইলারে অলরেডি এন প্রোগ্রাম নিয়ে নিয়েছে, এটা আমি কম্পাইলারে সেট করে রেখেছি, যার কারণে হচ্ছে মানে একদম লাস্টের যে লাইনটা ওটা আমার লিখতে হবে না। আমরা জানি যে ফরট্রান প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোনো প্রোগ্রাম শুরু করার জন্য প্রোগ্রাম লিখতে হয় এবং শেষ করার জন্য সেক্ষেত্রে লিখতে হয় এন প্রোগ্রাম। ওকে, আমি এখন প্রথমেই টাইপটা ডিক্লেয়ার করে দেবো, সেটা হচ্ছে মানে টাইপটা ডিক্লেয়ার করার আগে আমি ইমপ্লিসিট নামটা লিখে নেব, যে টাইপ ডিক্লারেশনের যদি আমার কোনো ভুল হয় তাহলে যে কোন লাইনে ভুল আছে সেটা যাতে সে শো করে। তো আমি লিখি ইমপ্লিসিট নাম। ওকে, ইমপ্লিসিট নাম লিখলাম। এখন আমি টাইপটা ডিক্লেয়ার করে দেবো। আমরা যা নিয়ে কাজ করব তা ও সবগুলোই ইন্টিজার। আমরা উপরে দেখছি এক এক দুই তিন চার ১০০, এগুলো সব ইন্টিজার। সো আমরা ইন্টিজার নিয়ে কাজ করব, আমরা এখানে ইন্টিজারটা লিখব, ইন্টিজার। ওকে, লিখলাম। তারপর টাইপ ডিক্লারেশনের জন্য আমাকে এরকমভাবে লিখতে হয়। তারপর আমরা এখানে কি করব, আমরা কে নেব এবং সাম নিব, দুইটা ভেরিয়েবল নেব। তো সাম নিলাম একটা, একটা নিব হচ্ছে কে। তো কে নিলাম এবং সাম নিলাম। এখন আমার কি করতে হবে, এটা এদের ইনিশিয়াল ভ্যালুটা ডিক্লেয়ার করে দিতে হবে। আমি এখানে কে এর ক্ষেত্রে সাম কত, আমার প্রথমে কোনো কিছু যদি না থাকে ওয়ানেরও আগে সাম কত হবে, 0 হবে। তো আমার একদম ইনিশিয়াল সাম আমি নিয়ে নিলাম 0। ইনিশিয়াল সাম, ইনিশিয়াল সামটা কত, আমার ইনিশিয়াল সাম হচ্ছে 0। এখন আমি কে এর ভ্যালুটা ডিক্লেয়ার করে দিই, যে কে কত, কে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু 1। আচ্ছা, আমি কে কীরকম নেব, এখানে 1 2 3 4 যেগুলো আছে এগুলোকে আমি কে আকারে প্রকাশ করতেছি। তো কে এর যে একদম ইনিশিয়াল ভ্যালুটা আছে, সেই কেটা কত আছে, ইনিশিয়াল এখানে 1 আছে, সেই জন্য আমি 1 নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে কি করব, তারপর আমরা একটা সূত্র লিখব, যে সূত্রের মাধ্যমে আমি ধারার যোগফলটা বের করব। সেই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কে। অর্থাৎ মানে সাম যেটা আছে এটার সাথে কে এর যোগ করলে আমরা কি করব, এই ধারাটা পাবো। তাহলে সাম ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, সাম প্লাস কে। ওকে, সাম ইজ ইকুয়াল টু আমি পেলাম সাম প্লাস কে। এখন কে তো ওয়ান, ওয়ান প্রথমটার জন্য পাইলাম। তারপর ওয়ানের সাথে জিরো যোগ যোগ করলে কত হবে, ওয়ানের সাথে জিরো যোগ করলে 1 হবে, মানে প্রথম যে এটার সাম নির্ণয় করে নেবে এটার মাধ্যমে। আচ্ছা, এটার সাথে তো আমার 2 কেও যোগ করতে হবে, সেটা কিভাবে পাবো আমি, সেই কে এর মান 2 কিভাবে আসবে সেটা আমি এখন মানে লিখবো। সেটা আসবে এরকমভাবে, আমি লিখবো কে ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান। কে ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান। এখন এখানে আমি ওয়ানটা দিলাম কেন, এখানে প্লাস ওয়ানটা দিলাম কেন, প্লাস ওয়ানটা হবে এই কারণে যে এদের মানে এদের সাধারণ অন্তর যে 1 এবং 2, এর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, এখানে যে সাধারণ অন্তর আছে সেটাই এখানে দিতে হবে। তো এখানে সাধারণ অন্তর কত, এখানে সাধারণ অন্তর +1, সেই জন্য আমি এখানে কি করলাম, কে ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান লিখলাম। আচ্ছা, তারপরে কি করতে হবে, এখন কি করবে, এখানে যে একের পরে এখানে যদি আমি কে এর মান দেখি, এখন কেমনে আসবে এটা, যে প্রথম পদের জন্য সে কিভাবে আসবে, প্রথম পদের জন্য আমরা সাম 0 করছি, সাম প্লাস কে যখন করব তখন 1 পাবো। তার সাথে তারপর হচ্ছে কি হবে, কে এর মান তারপরে এইটা 1 করার পরে যখন সামনে আসবে তখন কে ইকুয়াল টু কে প্লাস 1 হয়ে গেল, তাহলে কি এই 2 পেয়ে যাব আমি। 2 পেয়ে যাওয়ার পরে কি করতে হবে আমার, এখানে হচ্ছে মানে পরবর্তীতে আবার সামনে আগাতে হবে। তো সামনে আগানোর জন্য আমি কি করব, এই 2 পাওয়ার পরে আমার হচ্ছে সামনে আগাতে হবে। এখন কোন জায়গা যে আমি থামবো, প্রোগ্রাম তো একটা জায়গায় থামতে হবে। এখন এই 2 এর ক্ষেত্রেও থামতে পারি, আমরা 100তেও থামতে পারি। এখন কোথায় থামবো, আমার থামতে হবে 100তে। যেহেতু আমার 100তে থামতে হবে, তো সেহেতু আমার এখানে একটা কন্ডিশন দিতে হবে। সেই কন্ডিশনটা আমি দিলাম ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনটা কীরকমভাবে লিখবো, মানে ইফ এরকমভাবে লিখবো, ইফ কে গ্রেটার ইকুয়াল, ইফ কে লেস ইকুয়াল 100, যদি কে এর মান 100 চাইতে ছোট হয়,
তাহলে আমি আবার কি করব, ১০০ চাইতে ছোট যত সংখ্যা আছে, আমি যেহেতু ১০০ পর্যন্ত যোগ করতেছি, ছোট সংখ্যা পেলে আমার কি করতে হবে, আবার এই জায়গায় চলে যাইতে হবে, তারপরে ১ যোগ করে পরের সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে সেজন্য আমি এরকমভাবে এটা লিখলাম যে ইফ কে এর মান যদি ১০০ চাইতে ছোট হয়, তাহলে কি করব, আমি এখানে ফিরে যাব। এখানে ফিরে যাওয়ার জন্য আমার একটা লেভেল দেওয়ার দরকার, সেই লেভেলটা আমি দিলাম ১০। এখানে লিখবো গো টু 10, গো টু 10। তাহলে কি করবে, তাহলে এখানে আমার যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামে যখন কে এর মানটা ১০০ চাইতে ছোট বা সমান হবে, তখন কি করবে, এই যে ১০-এ চলে যাবে। আচ্ছা, তারপরে যদি এটা না হয় সেক্ষেত্রে সে কি করবে, সেক্ষেত্রে সে রাইট করবে, অর্থাৎ ফলাফল প্রকাশ করবে। সেই রাইটের মাধ্যমে আমরা কি করি, ফরট্রান প্রোগ্রামিংয়ে ফলাফল প্রকাশ করি। তো রাইট করবে কি, রাইট স্টেটমেন্টটা এরকমভাবে লিখতে হয়, রাইট স্টেটমেন্টটা এইরকমভাবে লিখতে হয়। এছাড়াও লেখা যায়, সেটা হচ্ছে ব্র্যাকেট না দিয়ে শুধুমাত্র স্টার কমা দিলেও হয়। আচ্ছা, এরকমভাবে লিখতে হয় রাইট স্টেটমেন্ট। এখন আমরা যদি একটু ডিজাইন করি, যে আমি আউটপুটে একটু প্রকাশ করব এরকমভাবে, সাম ইকুয়াল, এটাকে আমি আউটপুটে প্রকাশ করবো এরকম, মানে ইনভার্টেড কমার মধ্যে যেটা যেটা লেখা হয় সেটা, আর রাইট স্টেটমেন্টে ইনভার্টেড কমার মধ্যে যা লেখা হবে সেটা আউটপুটে প্রকাশিত হয় আর কি। তো তারপর কমা দিয়ে আমরা যে ভেরিয়েবলটাকে রাইট করব সেই ভেরিয়েবলটাকে এখানে লিখবো। এখানে আমরা কি ভেরিয়েবল রাইট করবো, আমরা তো আমাদের টাস্ক কি, আমাদের টাস্ক হচ্ছে যোগফল বের করা। তো যোগফল বের করার জন্য, আচ্ছা আমি একটু এখানে দিয়ে দিই যে ইকুয়াল হোয়াট, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, ইকুয়াল হোয়াট, এটা আমার বের করতে হবে। আচ্ছা, ইকুয়াল দেওয়ার দরকার নাই, এটা ইকুয়াল টু কত এটা আমি বের করবো আর কি। যাই হোক, এই যে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিই এখানে, এই যে এটা ইজ ইকুয়াল টু কত এটা আমি বের করব। ওকে, তো আমার এখানে কি দরকার, এখানে আমার কি যোগফল বের করা দরকার। তো যোগফল বের করার জন্য আমি কি করছি, এই যে সাম, এইটা দ্বারাই তো আমি যোগফল বের করতেছি, তাই তো। তো এখানে আমি কি করব, সাম লিখব। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এখানেও সাম লিখলাম, এখানেও সাম লিখলাম, এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে এটা হচ্ছে কোনো ভেরিয়েবল না, এটা হচ্ছে আমি আউটপুটে কি প্রদর্শন করতে চাই সেই জিনিসটা। আর এই সামটা হচ্ছে এখানে ভেরিয়েবল, যেটাকে আমি শো করতে চাচ্ছি রাইট স্টেটমেন্টের ভিতর, মানে আউটপুটের যেটার আউটপুট আমি নেব সেটাকে এরকম কমার পরে লিখতে হয় আর কি। আমি যদি এইটুকু কেটেও দিতাম তাহলে শুধুমাত্র রেজাল্ট শো করতো আমাকে, কিন্তু এই সাম লেখাটা আর উঠতো না তাহলে সেক্ষেত্রে। ওকে, তারপরে কি করব, আমার রাইট করা হয়ে গেছে, তাহলে আমার সব কিছুই শেষ। এখন কি করব, স্টপ করে দেবো প্রোগ্রামটা, স্টপ, পরে আছে এন্ড প্রোগ্রাম। তো আমার প্রোগ্রামটা হয়ে গেছে। তো ১ থেকে ১০০ পর্যন্ত ধারার যোগফলটা নির্ণয়ের জন্য যে প্রোগ্রাম, এই যে প্রোগ্রামটা, এটা এখন আমি দেখি এটা ঠিক আছে কিনা। আমি কি করব, বিল্ড অ্যান্ড রান করে দেবো এখানে। তো এখানে বিল্ড অ্যান্ড রান করলে একটু অপেক্ষা করতে হবে আমার, যেহেতু আমি মাত্র এটাকে ওপেন করেছি। তো এই যে এইটা হচ্ছে ফলাফল, এটা অর্থাৎ ১ থেকে ১০০ পর্যন্ত ধারার যোগফল হচ্ছে ৫০৫০। ওকে, তো এখন আমি একটু ছোট করে দেখিয়ে দিই যে প্রোগ্রামটার কোনো মানে ক্যালকুলেটর থেকে বা কোনো সূত্র প্রয়োগ করে এটা সমাধান করা যায়। সেই সূত্রটা হচ্ছে ধারার মানে সে স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমি একটু ছোট সংখ্যা নেই, আমি ধরলাম যে এইটুকু হচ্ছে আমার ধারা দেওয়া আছে, ১ আর ২। তো ১ আর ২ যোগ করলে কত হয়, এটা আমরা জানি সবাই। তো এখানে আমি কি করব, আমি ২ পর্যন্ত ধারার যোগফল, এই ধারাটা ২ পর্যন্ত যোগফল বের করব। ২ পর্যন্ত যোগফল বের করতে হলে আমার কি করতে হবে, এখানে ২ দিতে হবে। তো এখানে আমি যদি ২ দেই, আমার আউটপুটে আসবে কত, তাহলে ২ পর্যন্ত ধারার যোগফল কত হয়, ১ যোগ ২ কত হবে, ৩ হবে। আমার আউটপুট দেখি ৩ আসে কিনা, তাহলেই বুঝবো যে আমার প্রোগ্রাম 100% ঠিক আছে। ওকে, এই যে ৩ চলে আসছে। সাম কত এখানে, সাম হচ্ছে 3। ওকে, তো এই যে এরকমভাবে এখন আমি আবার ঠিক করে দেই, এখানে যে এন্ডিং পয়েন্ট যেটা থাকবে সেটাই আমার এখানে লিখতে হবে। তো এখানে এন্ডিং পয়েন্টটা ছিল ১০০, তো আমি এখানে লিখে দিই ১০০। তো আমার ফলাফল কত আসবে, ফলাফল আসবে হচ্ছে, এই যে ফলাফল আসতেছে কত, ৫০৫০। এটার ফলাফল কত, ফলাফল হচ্ছে ৫০৫০। ওকে, এইটা আশা করি সবাই এই ব্যাপারটা খুব সহজে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।